বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের ফাটাগুড় মোড়ে। সামনে গাড়িটা দাঁড়ায় ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, ওই সে পিছনে মারিয়েছে। টোটাল 23 জন আহত হয়েছে, এখানে 2 জনকে তার মধ্যে রেফার করেছে। না আগে তো একটা বড় গাড়ি ছিল, তো ও আগে ঘিক করে দাঁড়িয়ে দিয়ে তারপরে এই গাড়ি ব্রেক করতে করতে লাগিয়েছে। বাসে ছিল, মোটামুটি হাউসফুল ছিল। মাঝখানে ছিলাম, সামনেটা দেখতে পাইনি। बस र कन्टेनर ट्रक ठोकिँदा धेरैजना यात्रु घाइते भएका छन्। यो घटना बिहिबार सिलगढी जलपाइगुडी राष्ट्रिय राजमार्गको फाटक पुकुरमा भएको हो। घटनापछि पुलिस र स्थानीयहरूको सहयोगमा घाइतेहरूलाई उपचारको लागि राजगञ्ज ग्रामीण अस्पताल पठाइयो। स्थानीय मानिसहरूले बताएअनुसार बस सिलगढीबाट यात्रु बोकेर कालचिनी जाँदै थियो। त्यही समयमा फाटापुकुर ट्राफिक मोडमा एउटा कन्टेनर ट्रक सिग्नलको लागि रोकिएको थियो। यसैबीच यात्रुले भरिएको बसले कन्टेनरको पछाडि धक्का दिँदा बसको अगाडिको भाग क्षतिग्रस्त भयो। उक्त घटनामा चालकसहित 23 जना यात्रु घाइते भएका छन्। अर्कोतिर घटनाको सूचना पाएपछि ट्राफिक ओसी बाप्पा शाह, डीएसपी ट्राफिक अरिन्दम पाल चक्रवर्ती घटनास्थलमा पुगे। जानकारी अनुसार सामान्य घाइते यात्रुहरूलाई प्राथमिक उपचारपछि घर जान दिएको छ भने गम्भीर घाइते यात्रुहरूलाई उपचारको लागि उत्तरबङ्ग मेडिकल कलेज अस्पतालमा पठाइदिएको छ। राजगञ्ज थाना पुलिसले घटनाको जाँच सुरु गरेको छ। বাসে গিয়ে ওই পিছনে গাড়িটাকে মারলো। আমরা বিহার থেকে আসছিলাম, যাচ্ছিলাম ওই হেমন্তনে। বাসে শুয়েছিলাম, তো তখন মানে শব্দ পায় দেখতেছি। বাসে ছিল, মোটামুটি হাউসফুল ছিল। মাঝখানে ছিলাম, সামনেটা দেখতে পাইনি। বাসে ফুল ভর্তি ছিল, আহত প্রায় 30 জন। আমার বাড়ি ময়নাগুড়ি শক্তিগড়ি। সামনে যে মানে ট্রাফিক ছিল, তো ওইটাতে লাগছে না, গাড়ির পিছনে লাগছে, এটা আমি বুঝতে করতে পারিনি। না হ্যাঁ, আমি একাই ছিলাম। গেছিলাম বেরিয়ে গেলে তো অন্যরকম ব্যাপারে, তা আসার সময় এই ফাটাপুরে গাড়ি ব্রেক করাতে আগে গাড়ি ছিল, গাড়িতে লাগা দিছে। ওই বাসে অনেকগুলো, কমসে কম 60-70 জন ছিলাম। না আগে তো একটা বড় গাড়ি ছিল, তো হ্যাঁ, ও আগে ঘিক করে দাঁড়িয়ে দিয়ে তারপরে এই গাড়ি ব্রেক করতে করতে লাগিয়েছে। বাড়ি আমাদের বড়ভিটা আমবাড়ি। সামনে বসি গাড়ি ছিল, ও গাড়ি দিয়ে মারছে পিছনে বসটা, আর শুয়েছিল। আপনার কেমন চোট লেগেছে? আমি তো ভালোই আছি, একটু জখম বেশি নাই, কিন্তু আমার ছেলের এইখানে সব কাটে গেছে। ট্রাফিকে বললে ভালো হবে, কিন্তু ঘটনাতে সামনে গাড়িটা দাঁড়ায় ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, ওই সে পিছনে মারিয়েছে। সম্ভবত ব্রেকে কোনো প্রবলেম ছিল, ড্রাইভার যেটুকু শুনলাম ব্রেকে প্রবলেম হচ্ছে, ব্রেক ফেল করে গেছে, যে অজরের পিছনে ধাক্কা মারছে, প্রচুর ইঞ্জোর হয়ে গেছে। 15-20 জনের মতো ছোটোখাটো বড় ইঞ্জোর খুব বেশি হয়নি, অল্প অল্পতে সব হয়েছে। সব মোগানি হসপিটালে পাঠানো হয়েছে, কিছু জলপাইগুড়ি হসপিটালে, কিছু মোগানি হসপিটালে পাঠানো হচ্ছে, এটুকুই অবধি আমি জানি। আর যা প্যাসেঞ্জার ছিল সব লাগেজ টাগে বার করে সব প্যাসেঞ্জার গাড়িতে করে, বাসে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের একটু কোনো গলযোগ ছিল, নাহলে দাঁড়ানো গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারছে, নিশ্চয়ই কোনো ব্রেক ফেলতে বা কিছু একটা ব্যাপার হয়েছে। ড্রাইভারেরও বুকে চোট পাইছে। শিলিগুড়িতে কালচিনি চলে রাত্রি মোটামুটি ফুল ছিল। আহত অল্প অল্প করে, বেশিরভাগ ঠোঁট মুখে আর পায়ে বেশিরভাগই চোট পাইছে, বেশিরভাগই অল্প স্বল্পের উপর দিয়েই গেছে। খুব বেশি ইঞ্জোর এখন অবধি আমরা বুঝতে পারিনি, আমি আসা অবধি। তার আগে যদি নিয়ে যায় থাকে তাহলে বলা যায় না। আমি আসার পরে দেখলাম বেশিরভাগ সব পেশেন্টকে পুলিশ প্রচণ্ড সহযোগী ছিল, পুলিশ প্রচণ্ড সহযোগিতা করে সমস্ত পেশেন্টকে পুলিশের গাড়িতে করে, প্লাস পুলিশের পার্সোনাল গাড়িতে করে, আমাদের ট্রাফিক বড়বাবুর পার্সোনাল গাড়িতে করে মর্নিং হসপিটালে পাঠানো হচ্ছে। তখনই দেন আমাদের ওসি ট্রাফিক যে বাপ্পা আছে, বাপ্পাকে ফোন করলাম, ওকে দেখলাম আর কি, বাপ্পা কোথায় কী হচ্ছে। ও বললো বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের ফাটাগুড় মোড়ে, বাস এবং ট্রাকে অ্যাক্সিডেন্ট। সাথে আমি সব চলে আসলাম, ছুটে আসলাম, দেখলাম প্রায় 25 জন আহত হয়েছে, 30 জন সিরিয়াস আছে, তাদেরকে অলরেডি রেফার করে দেওয়া হয়েছে। এখনও 15-16 জন আছে, সবাই মোটামুটি সুস্থ আছে, সবাই ভালো হয়ে যাবে। আর দূর দূরান্ত আহত যেটা দেখলাম, কেউ কালচিনি, কেউ ময়নাগুড়ি, বিভিন্ন জায়গায়। আমিও চেষ্টা করলাম তাদের পরিবারকে ফোন করার জন্য, এবং কয়েকজনের সঙ্গে কথা হলো, যা ময়নাগুড়ি আর রামপ্রসাদ সরকার আছে, সেখানে আমাদের মনোজ রাজ, তাকেও ফোন করলাম। বিভিন্ন জায়গায় ফোনে করে বলা হলো যে সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই প্রত্যেকে বাড়ির জন্য এখানে পুলিশ আছে, পুলিশের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ফাটাপুকুর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে, সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়।
তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে, একজন এনবিএমসিতে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে। টোটাল যেটা একটা খবর যেটা পাওয়া গেছে, টোটাল 23 জন আহত হয়েছে, এখানে 2 জনকে তার মধ্যে রেফার করেছে।